হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সোমা। আমার চ্যানেলে বন্ধুরা তোমাদের সবাইকে ওয়েলকাম। তো বন্ধুরা, আজকে আমি দেখাচ্ছি আমি যেই ছত্তিশগড়ে যে বাড়িটাতে থাকি সেই বাড়িটার হোম ট্যুর। তো হোম ট্যুরটা দেখাবো আর কোথায় কী আছে সমস্ত কিছু ঘুরে দেখাচ্ছি। চলো বন্ধুরা, তোমরা দেখতে থাকো, অবশ্যই তোমাদেরও ভালো লাগবে। তবে একটা ভাঙাচোরা ঘরের মধ্যে থাকি, তো ইচ্ছা আছে কয়েকদিনের মধ্যেই ঘরটা চেঞ্জ করব। তার জন্য এই হোমটা এই ঘরটার ট্যুর দিচ্ছি, কীরকম কী ঘর, কোথায় কী থাকি। আর এই দেখো, যেহেতু আজকে বিকেল এখন, তো আমি আজকে দোকানে যাইনি। তুমি তো জানো যে রবিবার আমি দোকানে যাই না, তার জন্য বাড়ি রয়েছি। আর তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাচ্ছি। এই দেখো, এখন এখানে প্রত্যেকটা জমিতে ধান কাটা হয়ে গেছে। তার মানে এখন যেহেতু বৈশাখ মাস চলছে, মানে বৈশাখ মাসে প্রায় লাস্ট, জ্যৈষ্ঠ মাস আসতে চললো, তো এখানে সমস্ত জমি ধানগুলো কাটা হয়ে গেছে। আর সব এখানে তো উঠান নেই, তোমাদের অনেক ভিডিওতেও দেখিয়েছি। তো এখানকার ধানগুলো এই কোঠারে রাখা হয়। এই দেখো, ছেলেরা এখন খেলাধুলা করছে। আর এই কোঠারে রয়েছে ধান। এই দেখো, সমস্ত কোঠারে কত ধান রয়েছে। দেখো, বাড়ির সামনে রয়েছে নালি, আর এটা হলো রাস্তা, গ্রামের রাস্তা। শোনো, যাস না, বকা দেবে। দেখো চারিদিকে ধান আর ধান। তো চলো, তোমাদের ঘরটা পুরো রাস্তা থেকে দেখাচ্ছি কেমন লাগে দেখতে। এই হলো রাস্তা, দেখতে পাচ্ছ। বিকেলের রাস্তায় সবাই খেলাধুলা করছে এখন। চলো দূরের থেকে দেখাচ্ছি ঘরটা। এই যে দেখো, এইদিকে রাস্তা, আর এইদিকে আর একটা রাস্তা, আর এই জন্য আমাদের ঘর। চলো আমাদের ঘরে যাচ্ছি, ঘরে গিয়ে দেখাচ্ছি। দেখো নালি, তো স্কুটি কেনার পর থেকে রাস্তাটা এরকম বানিয়েছি যে নালি দিয়ে ওর উপরে মোটামুটি রাস্তা। আর এখানে একটা অল্প স্বল্প বারান্দা ছিল, তো এটা ভেঙে পড়ে গেছে। আর এই যে দেখো ঘর। চলো ঘরটা তো রাস্তা থেকে দেখালাম, ঘরের ভিতরে এখন প্রবেশ করি। আমি চলে আসলাম। আজকে যেহেতু দোকানে যাইনি, তার জন্য স্কুটিটা হচ্ছে ঘরের মধ্যে। চলো লাইটটা অন করে নিই। এই যে ঘরে ঢুকে যে রুম, এখানে রয়েছে ঢুকতে গেলে বাঁ সাইড আর বেরোতে গেলে ডান সাইড। এদিকে রয়েছে আমাদের ঠাকুর। তোমরা তো জানো ছত্তিশগড়ে আমরা ভাড়া বাড়িতে থাকি, আমাদের বাঁকুড়াতে নিজেদের বাড়ি রয়েছে। তো যেহেতু ঘরটা আপাতত ছেড়ে দেব, তো এই ঘরটাতে আমরা প্রায় 7 বছর আছি। তো এই ঘরটায় বর্ষা যেহেতু চলেই আসছে প্রায়, তো বৈশাখ জ্যৈষ্ঠ মাসেই বর্ষা, তার জন্য ঘরটা ছেড়ে দিচ্ছি। আর এই দেখো, এখানে ঠাকুর আপাতত পুজো দিয়েছিল আমার ছেলে, আমি আজকে পুজো দিতে পারি নাই। এইদিকে রয়েছে ঠাকুর। আর আমি যেহেতু ভুরু কাটি বা আমার পার্লার রয়েছে, তো বাড়িতে অনেকে চলে আসে, তার জন্য দেখো অল্প স্বল্প এখানে একটা ছোট্ট আয়না রয়েছে, আর অল্প স্বল্প জিনিস রয়েছে। ব্যাস, এই যে স্কুটিটা রয়েছে আমার। আর এই যে রুম, ওই যে আমার ছেলের সাইকেল, এইখানে চেয়ার আর এই টেবিলটা রয়েছে। ছেলেরা পড়াশোনাও করে, তাছাড়াও অনেক কাজে লাগে। দেখতে পারলে এটা ঘর থেকে ঢুকে, রাস্তা থেকে ঢুকে এই রুমটা। তো চলো এখান থেকে আবার দেখাচ্ছি। এই দেখো, দেখে এই রুমটা। আর এই রুমেরই কিন্তু দুটো দরজা, ওইদিকে একটা মেন দরজা আর এখানে একটা। আর এখানে কতগুলো থালা বাসন রয়েছে, আপাতত মাজবো। এখন বিকেল প্রায় 5:30 বেজে গেছে, কিন্তু এখানে একটু দেরি করে যেহেতু সন্ধে হয়। কে দেখে নিচ্ছে ওই? আচ্ছা, চলে যাও। এই থালা বাসনগুলো রয়েছে, আর কতগুলো জামাকাপড় রয়েছে যে সারাদিনে জামাকাপড় দেওয়া হয়েছে, সেগুলো কাচবো। কারণ হলো সকালে যেহেতু আমি দোকানে যাই, অনেক কাজ থাকে। আর জল চলছিল, আমি আর এই 2 বোতল ভরতে পারি নাই। আর এই কটা জলের বোতল আপাতত ভরে রেখেছি। দেখো, এগুলো আপাতত ঘরে নিয়ে যাইনি, তো নিয়ে যাব আপাতত। দেখো, এই বোতলগুলো, জলের বোতলগুলো ভরে নিয়েছি। ধরো আরেকবার পিছন থেকে দেখাচ্ছি তোমাদের। এই দেখো, এই রুমটা থেকে এদিকে আসলাম। তো এদিকে রয়েছে এই যে নল, তারপরে থালা বাসন, জামাকাপড় কাচা ধোয়া। আর ওইদিকে রয়েছে দেখো জুতো রাখার একটা স্ট্যান্ড বানিয়েছি, মোটামুটি কী বলে, পাটা দিয়ে বা তক্তাও বলে অনেকে। তো ওইগুলোতে, আর ওইদিকে থালা বাসন মাজা সাবান, নিজেতে চান করা সাবান, শ্যাম্পু যা লাগে ওইগুলো। ওর উপরে রয়েছে ব্রাশ। আর ওই সিঁড়ির নিচে বানিয়েছি ট্যাঙ্কি। তবে এটা কিন্তু আমরা নিজেরাই বানিয়েছি, ভালোই আমরা ভাড়াতে থাকতে পারি, কিন্তু এই ট্যাঙ্কিটা আমরা বানিয়েছি কারণ এখানে জলের অনেক অসুবিধা। তোমরা আমার অনেক ভিডিওতে দেখেছো। এই দেখো, এতখানি আপাতত জল ভরেছে। আর সিঁড়ির নিচে এখানে অল্প স্বল্প আমি মাঝে উনুনে রান্না করতাম, তো এই জন্য অল্প স্বল্প ঘুটেও রয়েছে। আর দেখো, এটা তো সিঁড়ি, ওই ঘরের থেকে ঢুকে গেলাম, এইগুলো দেখালাম। আর এইদিকে দেখো, এইদিকে ঢুকে গেলাম। হ্যাঁ মাম্মি, জলে যে বোতলে রয়েছে কেন, এখানে এইগুলো আপাতত কাচপো করে রেখেছি। আর এর ভিতরে দেখো, এখানে রয়েছে শিলনোড়া, আর এটা আমাদের ডাস্টবিন।
এখানে দেখো এটা রেডিমেড উনুন ছিল, এদিকে ঢুকে এই দেখো এটা ছিল রান্নাঘর। তবে এই রান্নাঘরটাতে এত জল পড়ে আর এত ইঁদুরের উৎপাত, যা এই দেখো মাটির ছিল, কত সুন্দর করে বানিয়েছিলাম, কিন্তু এখন এমন ভেঙে চুটে গেছে। হ্যাঁ হ্যাঁ যাও খেলতে, এত ভেঙে চুটে গেছে, এখন এটাকে আর ঠিক করার মতো আমার সামর্থ্য নেই। তো এই টিফিনটা ধুতে হবে। এই দেখো এদিকের অবস্থা, এগুলো ডেলি ইউজের চপ্পল এখানে পড়ে রয়েছে। আর এই যে দেখলে ভাঙাচুরে কী পরিমাণে এই ঘরটা ভেঙে চুরে গেছে, মানে অ্যাকচুয়ালি ইঁদুরে খুব উৎপাত করে। তার উপরে এই টিনের ফুকুসগুলো দেখতে পাচ্ছ, টিনের এই দিক দিয়ে পুরো জল পড়ে তার জন্য। তবে এটা আপাতত রান্নাঘর ছিল, এখন আছে মোটামুটি। তো এখানে দেখতে পাচ্ছ গ্যাস রয়েছে, ওভেন রয়েছে। এই ঘরটা কোনো রকম মানে খুব অল্প স্বল্পই রান্না করে, যেমন কুকারে কিছু রান্না করতে হলে তখনই আমি রান্না করি। আর ওই যে ওভেনটা রয়েছে দেখতে পাচ্ছ, গ্যাস আর ওভেন। কুকারে রান্না করলে কোনো কিছু যেমন ডাল বা কোনো কিছু সেদ্ধ করা, তখনই আমি ওখানে রান্না করি, নাহলে আমি বেশি ইন্ডাকশানেই রান্নাটা করি। আর এখান থেকে দেখো এটা হলো রুম, এই যে এটাই হলো আমাদের বেডরুম। চলো রুমটা একটু বড় করে দেখিয়ে দিই তোমাদের। এই যে এদিক দিয়ে ঢুকে গেলাম আমরা মেন গেট, এই যে মেন গেট, এখান থেকে ঢুকে এই যে আমাদের রুম। দেখো রুমটা মোটামুটি দেখো, টিভিটা চলছিল কিন্তু টিভিটা মিউট করে দিয়েছে আপাতত। এই দেখো রুমটা ঢুকে, এই যে রুমটাতে ঢুকলাম, ঢুকে এইদিকে রয়েছে কুলার, আর এই যে কারেন্টের বোর্ড, তারপরে এখানে ঠাকুরের ফটো, এই যে উপরে ঘড়ি রয়েছে, বাল্ব রয়েছে। তারপরে এই যে আমার ইন্ডাকশানটা দেখো, এই যে ইন্ডাকশান, এটাতে আমি বেশি রান্না করি, কারণ এখানে যেহেতু কারেন্টের বিলটা কম হয় তার জন্য। আর ওই জড়িটার মধ্যে থাকে ডিম, বটি রয়েছে ওখানে, থালা বাসন, আর এইদিকে টুকিটাকি জিনিসপত্র রয়েছে, আর যত মশলার কৌটো ফৌটো যা কিছু হয় জানো তো তোমরা, আশা করি সবার বাড়িতেই রয়েছে। তো এই সমস্ত কিছু কৌটো, আর এই ঝিল্লিতে যেটা প্লাস্টিক বাঁধা রয়েছে মিক্সিটা। এই দেখো ছোট্ট ঘরের মধ্যে থাকতে হয়, নিজেদের ঘর অথচ কত বড়। বাঁকুড়া বাড়িটা তোমাদের হোম ট্যুর দিয়েছিলাম আমি, আগের আমার ব্লগগুলোতে আছে। আর এই যে টিভিটা ওখানে চলছে, এই দেখো। আর এইখানে যে বাঙ্কার উপরে অল্প স্বল্প মানে মোটামুটি অনেক কিছু যা যাবতীয় জিনিস হতে পারে টুকটাক, সেগুলো রয়েছে, যেহেতু ছোটো ঘর। আর এই দেখো আমার শাড়িপত্র সব গুছানো ঠিক মতো নেই, উপরে একটা শাড়ি এমনি এলোমেলো করে রাখা আছে, একটা দড়ির মধ্যে সমস্ত কিছু রাখতে হয়। ওইখানে আমার শাড়িপত্র, আমার বরের জামা প্যান্ট, এদিকে ছোটো ছেলের। আর এই যে হলো আমাদের বিছানা আপাতত, বিছানাটা এই যে। আর এই যে এদিকে রয়েছে বড় ছেলে জামা প্যান্ট, আর এদিকে থেকে বরের টুকিটাকি জিনিসপত্র। আর এখানে আমাদের থাকে জলের বোতলগুলো, বিছানা কাঁথাগুলো এখানেই কোনায় আপাতত থাকে। আর ছেলেদের যদি বলো বই রাখার জায়গা, তো এইটা হলো ব্যাগ রাখার জায়গা। দেখো যেহেতু ভাড়া ঘর, অল্প স্বল্প জিনিস, অল্প স্বল্প জায়গা অল্প স্বল্প সব কিছুই। আর এটাতেও ছেলেদের বই থাকে, এই যে দেওয়ালের সাথে যে র্যাকগুলো রয়েছে এর মধ্যেও বই রয়েছে। তাছাড়াও নিচের এই যে পড়ার টেবিলটা এটাতেও রয়েছে। আর এই যে একটা ট্রাঙ্ক, এই একটা ট্রাঙ্কের ভিতরেই সমস্ত কিছু যা যাবতীয় জিনিসপত্র, মানে একটু ভালো যেগুলো হয় ডেলি ইউজেরগুলো তো এইরকম এই বাঁশটার মধ্যে আপাতত টাঙানো থাকে, আর যেগুলো আপাতত একটু ভালো এই ট্রাঙ্কের মধ্যে রয়েছে। আর এই যে ড্রামগুলো দেখতে পাচ্ছ বা বালতি, এগুলোর মধ্যে রয়েছে চাল। আর আর এই যে ব্যাগটা, এটা আমার ভাসুর দিয়েছিল আমাকে গিফট, মানে যখন পুরী গিয়েছিল সেই পুরী থেকে এনেছিল এই গিফট ব্যাগটা। তো এর ভিতরে রয়েছে আমার যত রয়েছে মেকআপের ক্রিম প্রোডাক্ট সমস্ত কিছু। আর ওই ব্যাগটাতে রয়েছেও অল্প স্বল্প কিছু পুরানো জিনিসপত্র, জানো তো বাড়িতে থাকতে গেলে কিছু রাখতে হয়। আর এই যে ড্রামটা, এই ড্রামের মধ্যেও রয়েছে অনেক কিছু, কাঁথা কম্বল, হিজিবিজি, সেই শীতের সময় কাঁথা কম্বল গায়ে দিতে হয়, সেগুলো রাখার মতো সেরকম জায়গা নেই, যেহেতু ভাড়াতে থাকি। নিজেদের বাড়ি হলে অবশ্যই অনেক কিছু জিনিস থাকে। তো আমার বাঁকুড়া বাড়িতে তোমরা দেখেছো আমার সমস্ত কিছু রয়েছে, কোনো কিছুর অভাব নেই। কিন্তু এখানে আপাতত তো জানো এই একটা রুমের মধ্যেই থাকতে হয়, এই জন্য অল্প জায়গার মধ্যে অল্প জিনিসের মধ্যে রাখতে হয়। আর সেরকম করে গুছিয়ে রাখা যায় না, আলনা রাখার জায়গা আছে না কোনো কিছু। আর এখানে এই যে বেডটা দেখতে পাচ্ছ, এর মধ্যে একটা দেখো এটা হলো একটা চৌকি যাকে বলে, বাংলা ভাষায় একটা চৌকি, আর ওই দিকটা হচ্ছে খাটিয়া। এই দেখো এই দুটোকে একসাথে বিছিয়ে নিয়েছি। এখানে এই দেখো এটা খাটিয়া আর এটা হলো চৌকি, তো দুটোকে একসাথে বিছিয়ে এটা আমাদের হয়ে গেল। তো বন্ধুরা এই বাড়িটা যেহেতু ছেড়ে দেবো তার জন্য তোমাদের একটু এই রুমটা ট্যুর দিয়ে দিলাম, ভাই ঘরটা। ওইখানে আমার ছেলের একটা বাল গণেশ আর একটা টেডি ঝুলানো রয়েছে ওই অ্যাডজাস্ট পাংখাটার নিচ দিয়ে, আর মশারি ফশারি দেখো। এরপরে যে বাড়িটা দেবো সেই বাড়িটাতে অবশ্যই তোমাদেরকে দেখাবো ঘুরিয়ে যে ওই বাড়িটা কেমন। আর এই দিক দিয়ে একটা জিনিস দেখো, এই যে জানলা রয়েছে, জানলা দিয়ে কিন্তু বাইরের দিকটা আমরা দেখতে পাই। এই দেখো
ছেলেরা কি করছে, কেউ যদি ডাকে তো আমরা এই জানলা দিয়েই দেখে নিই। আর ওইদিকে দরজাটা বন্ধ করে দিয়ে আসলে আমাদের বাঙালিদের ঘরে যে কীরকম হয়, আমাদের বাঙালিদের ঘরবাড়িগুলো যে পিছনের দিকে ঘরবাড়ি হয়, সামনের দিকে উঠানো হয়, কিন্তু এখানে বিহারিরা তো এদের কিন্তু সামনের দিকে ঘরবাড়ি, পিছনের দিকে উঠানো হয়। আর এই যে দেখিয়ে দিলাম রুমটা, চলে এরপরে বাইরের দিকে যাচ্ছি। এই দেখো বাইরের দিকে তোমাদের দেখিয়ে নিয়েছি প্রথমে এই রান্নাঘরের জায়গাটা, আর এটা উনুন ছিল, তো উনুনটা আপাতত এখন রান্না করি না। আর এই জায়গাটাতে অনেক সবজি টবজি লাগাতাম, কিন্তু এখন আমি আমার নিজের দোকানে এত ব্যস্ত হয়ে যাই যে এইখানে জল দেওয়ার মতো আমার কায়দা থাকে না। আর তারপরে গরমের দিন এখানে খুব জলের অসুবিধা হয়, তার জন্য কিন্তু এখন আর সবজি নেই। আর এই যে দেখো এটা বাইরে বসার জন্য একটা খাটিয়া, মানে এই গরম লাগলে, যেমন গরমের দিনে বিকেলে সবাই একটু এদিক ওদিক বসতে চাই গরমের দিনে বিকেলে, তো এইটা খাটিয়া, এটা আমার শাড়ি ছিল তো ওর উপরে লাগিয়ে দিয়েছি। আর খাটিয়ায় যেই দইটা থাকে ওটা খুব নোংরা হয়ে যায় তার জন্য। আর এই যে দেখো তুলসীতলা, এই তুলসীতলাটা এইরকমই রেডিমেড, যে বুঝতেই তো পেরেছো যে ঘরটা আমাদের নিজেদের নয়, নিজেদের হলে তারা নিশ্চয়ই সুন্দর করে বানাতাম আরও। আর এই যে তুলসীতলা, আর তুলসীতলা দেখো লেবু গাছ লাগানো। আর যে টিভিটা চলছে, এই যে আমাদের ডিশ, এইখানে ডিশটা লাগানো রয়েছে। আর এই দেখো এই একটা তুলসী গাছ ছিল, কালো তুলসী, কিন্তু জলের অভাবে এটা খারাপ হয়ে যাচ্ছে। আর এমনিতে রৌদ্র অনেক, তো তাই বড় কয়েকটা জামা কাপড় আপাতত ধুয়ে দিয়েছি। দেখো সূর্য দেখতে পাচ্ছ, ওই কোণে উঁকি মারছে এখনও। আর এই দেখো বড় জামা কাপড়গুলো মেলে রেখেছে। আর এই যে অ্যালোভেরাগুলো যখন বর্ষা আসে তখন এত সুন্দর হয়ে যায় দেখার মতো। আর এটা হলো মিঠানি, মানে কারি পাতার গাছ, এটা আমারই লাগানো 7 বছর নয়, আমার বর এসেছে এই বাড়িটাতে 7 বছর, আমি এসেছি 5 বছর। 5 বছরের গাছটা এইটুকু ছিল, ছোট্ট, তো এত বড় হয়ে গেছে। আর চলো এদিকে আরও দেখাচ্ছি। এই যে অ্যালোভেরা গাছ, এদিকে টুকটাক যা ফুল গাছ লাগানো বালতিতে টবে, তো ফেটে যায় যে বালতিগুলো, সেগুলোতে করে লাগিয়ে রেখেছিলাম। আর এখানে যে কোনো বাথরুম নেই বা পায়খানা সেরকম কোনো ভালো ব্যবস্থা নেই, অনেক অসুবিধা হচ্ছে। এতদিন ছিলাম, ছেলে যেহেতু বড় হচ্ছে, একটু ভালো ঘর বাড়ি একটু দরকার, তাই অন্য ঘরে চলে যাচ্ছি। আর এই দেখে দেখো ঘুরিয়ে দেখাচ্ছি, এই যে ভাঙাচুরো ঘরটা দেখতে পাচ্ছ, ওই যে টিন যেটাতে রান্নার জায়গা। আর এই দিক দিয়ে হচ্ছে সিঁড়ি, এই যে সিঁড়িতে যাই ছাদে, তো সিঁড়িটা দিয়ে দেখিয়ে দিলাম। আমরা ছাদে তো বেশি উঠি না। আর এইদিকে দেখো, এইদিকে এইটা কুল গাছটাতে অনেক কুল হয়, তোমরা আমার অনেক ভিডিওতে দেখেছো। আর এই জায়গাগুলোতে আমরা অনেক সবজি লাগাতাম, তো এই সবজিগুলো এখন আর লাগাচ্ছি না, কারণ হলো খুব গরম আর জলের অভাবের জন্য এটাই। এদিকে দেখো একটা পেঁপে গাছ লাগিয়েছিলাম আমি, আপাতত ওই পেঁপে গাছটা থেকে অনেক পেঁপে খেয়েছি, এখনও পেঁপে রয়েছে। আর এটা হলো আমার বাথরুম, মানে এইদিকে যাওয়ার জন্য এটা বাথরুম, এটা বানিয়েছি আমরা সবাই টিন দিয়ে। আর এইখানে এই ঘেরাটা লাগিয়েছি যে এই দিক থেকে কেউ যেন দেখতে না পায় স্নান করলে। এই দেখো অনেকটাই জায়গা মোটামুটি। আর ওইটা হলো পায়খানা, যে সরকারি পায়খানা হয়, দরজাটা ভেঙে তারপরে খুলে গেছে এখন আপাতত। এটা হলো এই জায়গাটা। তো এই ঘরটাতে অনেক বছর আমাদের স্মৃতি জড়িয়ে রয়েছে। তো যাই হোক, তো লোকের বাড়ি ছাড়তে তো হবেই একদিন, তার জন্য। আর এমনি তো অনেক অসুবিধা হচ্ছে, তার জন্য আমরা ছেড়ে দিচ্ছি। চলো জায়গাটা পুরো দেখিয়ে দিলাম তোমাদের। আর এই দিকটাতে হলো পাশের বাড়ি, তো এই দেখো এখানকার বাড়িগুলো, সিঁড়ি দিয়ে এইদিকে আমাদের বাড়ি, আর তখন আমরা যে বাড়িতে থাকি সেই বাড়ি, আর সিঁড়ির ওই পারে হলো ওই বাড়ি। এই দেখো জায়গাটাকে আরেকবার ঘুরিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো পেঁপে গাছগুলোকে খুব মিস করবো। আর একটা জিনিস আমার লাগানো, ওই দেখো এটা জাম গাছ, আর এখানে আম গাছগুলো আপাতত এগুলো পাতা ঝরে গেছে গরমে, পুড়ে যাচ্ছে পাতাগুলো যারে বলে, ছোটো গাছ তো তাই। এই যে ঘরটা, তো চলো বন্ধুরা এই ঘরটা কেমন কি তোমাদের একটু ঘুরিয়ে দেখালাম। অবশ্যই আবার যেই নতুন বাড়িটাতে যাব তোমাদেরকে আবার সেই বাড়িটাও দেখাবো। তো কেমন লাগলো বন্ধুরা তোমরা কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। এরপরে দেখা হবে বন্ধুরা নতুন একটা ব্লগের সাথে। টাটা, বাই বাই।